তো এই যে এটা একটা হচ্ছে ভুজিয়া মতো কমপ্লিট হয়ে গেল। এখন যাচ্ছি আমি স্নান করতে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছি, যেহেতু আজকে আমার রান্নার পালা, এর জন্য ঘুম থেকে উঠে গেছি। বেশ কিছুদিন ধরে ভাবি ব্লগ স্টার্ট করব, কিন্তু মন মানসিকতা একদম ভালো নেই জানো তো, যার জন্য ব্লগ স্টার্ট করতে পারছি না। মাইন্ড খারাপ হয়ে যাচ্ছে। আর দুদিন ধরে তো এতটাই মাথা যন্ত্রণা যে একদম ভালো লাগছে না ব্লগ করতে। তো আমাকে মানে বারবার বলছে যে তুমি ভিডিও করো ভিডিও করো, কিন্তু আমি ভিডিওর ভিতরে ঢুকতেই পারছি না। গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছো। এখন ঘুম থেকে উঠেছি, সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। তো অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, ভাবলাম এন্ট্রিটা অন্তত বাইরে বসেই দিই। তো বাইরের ওয়েদারটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। এর ওয়েদারটা দেখো, এখনও সূর্য ওঠেনি, সূর্য উঠতে এখনও বহু দেরি, বহু অনেক অনেক দেরি। এখনও 7:30 8টা বাজবে, তারপরে মানে 8টা বাজবে মিনিমাম, তখন গিয়ে সূর্য উঠবে। দেখো ওয়েদারটা কত সুন্দর না। এখন অনেকটা ঠান্ডা কমে গেছে, ঠান্ডা আছে, নাইলে তো আমি এইভাবে কথাই বলতে পারতাম না। ঠান্ডা যেটুকু আছে, যদি হাওয়াটা চলতো আরও বেশি ঠান্ডা লাগতো, যেহেতু হাওয়াটা কম আছে যার জন্য ঠান্ডাটা কম লাগছে। তো চলো কী কী রান্না হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাই। ঘরের লাইটটা কম, সে কারণে দেখতে প্রবলেম হচ্ছে। এই যে বানিয়েছি ডালের বড়া, আর এই যে এখানে রয়েছে ডাল কিছুটা, যে ভাত বসানো হয়ে গেছে, আর এই সব রকমের সবজি দিয়ে এর মধ্যে দেখো, এটা হচ্ছে কি আমরা ধুদুল বলি এটাকে, এখানে নেনুয়া বলে। বেগুন দিয়ে আলু দিয়ে ডালের বড়া দিয়ে ঝোল হবে। যেখানেই যাও না কেন বলো, রান্না কিন্তু করে খেতেই হবে, রান্না না করলে কিন্তু হবে না। আর এটা আমার একদমই স্বভাব। আমি বাড়িতে বসেও সেই রান্না, মানে যবে থেকে জন্ম নিয়েছি, একটু বড় হয়েছি, বুঝতে শিখেছি আর কি, তবে থেকেই কিন্তু হাঁড়ি গলায় একদম বেঁধে আছে। আর এখানে তো ভালো, তবু আমার সপ্তাহে হয়তো মানে 2 দিন কি 1 দিন রান্না করতে হয়। আর বাড়িতে তো রেগুলার, তো সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। আমি রেগুলার অভ্যাস আছে আমার রান্না করা, রেগুলারই আমি যদি রেগুলারও রান্না করি তাতেও আমার কোনো কষ্ট হয় না, যেহেতু এখানে সবাই আছে, এর জন্য সবাই এক এক দিন এক একটা মেয়ে রান্না করে। আজকে আমি করলাম, আজকে আমার পালা ছিল, কালকে আবার অন্য কোনো মেয়ের পালা থাকবে রান্না করা। আমাদের সিস্টেমটা কিন্তু ভালো, যার জন্য কিন্তু আমরা একদিন করে রেস্ট পেয়ে তো যাই। আমার ফাইনালি রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। এখন যাচ্ছি আমি স্নান করতে। আর কাল হচ্ছে কালকে একটা পার্সেল এসছে আমার, তো সেটার ভিডিও ক্লিপ আমি নিয়ে রেখেছি, সেটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো সামান্য একটু। আর কি কি এসেছে সেটা এখন হচ্ছে তোমাকে দেখাবো একটু ভালো করে ক্লিয়ার করে, যেহেতু কালকে ভিডিওটা করতে গিয়ে না, ভিডিওটা শ্যুট ক্লিপটা নেওয়া ভালো হয়নি, ঠিকঠাক ক্লিয়ার হয়নি, মানে অনেকটা কেমন হয়ে গেছে ভিডিও ক্লিপটা, যেহেতু রাত্রেবেলা হয়েছে না। তো সামান্য একটু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো আমার একটা কলকাতা থেকে পার্সেল এসছে, সেটা বলেই দেবো তোমাদেরকে, অলরেডি বলে দিচ্ছি, ঠিক আছে। তো চলো কী কী এসেছে সেগুলো দেখাই। তো আমি ডিউটি থেকে ফিরেই আমি পার্সেলটা পেয়ে গেছি হাতে, ডিউটি থেকে এসেছি, তারপরে আমি ভাবলাম বসে একটু পার্সেলটা খুলেই নিই, যে আমাকে কে পার্সেলটা দিয়েছে। অবশ্যই তোমাদের এই ভিডিওতে আমি বলবো না যে কে পার্সেল দিয়েছে, তার নামটা করব না, কিন্তু সে আমাকে ভালোবেসে এত কিছু খাবার জিনিস পাঠিয়েছে, এটা আর কি চাই বলো। এত এত বড় যে ভালোবেসেছে, এতটা ভালোবেসে আমার কথা আর কি ভেবেছে, সেটার জন্যই আমি খুশি। আজকাল দিনে কে আর কার কথা ভাবে, তাই না? তো এই যে এটা একটা হচ্ছে ভুজিয়া মতন, ভুজিয়া আর কি। এটা হচ্ছে তোমার সম্পাপড়ি এসছে, আর এটা হচ্ছে এই যে কিশমিশ, খুব ছোট ছোট প্যাকেট। এটা হচ্ছে এটা বড় প্যাকেট, এটা হচ্ছে খেজুর, এগুলো খুব বড় প্যাকেট, ঠিক আছে। আর তার সঙ্গে এসছে হচ্ছে কলকাতা থেকে মিষ্টি। চলো সেটাও দেখাচ্ছি। মিষ্টিটা আমার ভাঙা হয়ে গেছে কালকে রাত্রেবেলায়। পার্সেলটা যখন খুলেছিলাম তখনই কিন্তু মিষ্টিটা খাওয়া হয়ে গেছে। আর এখন মিষ্টিটা কি হালাতে আছে সেটা তোমাদেরকে দেখায় পিছন ক্যামেরা করে। দেখো এই কৌটাতে এসেছে মিষ্টি, আর মিষ্টিগুলোর যেটা চেহারা, এই যে মিষ্টিগুলোর চেহারাগুলো দেখে নাও, অনেকগুলোই আছে, ঠিক আছে। এই হচ্ছে মিষ্টি এসছে। তো
কে পাঠিয়েছে তার নামটা আমি বললাম না, বা তার সম্পর্কেও কিছু বললাম না। তো থ্যাংক ইউ সো মাচ যে পাঠিয়েছে, যে খেয়াল করেছে, এতটা ভালোবেসেছে, এটুকুই অনেক আমার কাছে। এর থেকে আর বেশি কিছু নেই। তো চলো, কালকের যে ভিডিও ক্লিপটা আছে ওটা দিয়ে আজকে ব্লগটা কমপ্লিট করে নেব। আর বাকি এখন যাচ্ছে স্নান করতে। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা এখনও নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা জলদি জলদি গিয়ে সাবস্ক্রাইব করে নাও। আর নতুন ভিডিওটার সঙ্গে সাথে থাকো। টাটা, বাই বাই।